মানব জাতির, শুধু আমার আপনার কিছু মানুষের নয়, বরং সমস্ত আদম সন্তান, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত আদম সন্তানের চিরশত্রু, সবচাইতে বড় শত্রু, যেই শত্রু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে সতর্ক সাবধান করেছেন একাধিক আয়াতে, এবং সেই শত্রু অনিষ্ট থেকে, সেই শত্রুর ক্ষয়ক্ষতি থেকে আশ্রয় কামনার নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই শত্রু হচ্ছে শয়তান, জিন শয়তান, আর তাদের প্রধান হচ্ছে ইবলিস। ইবলিস হচ্ছে তাদের প্রধান, আর তার অসংখ্য চেলা রয়েছে জিনদের মধ্যেকার, যারাই বদ প্রকৃতির, তারাই হচ্ছে শয়তান, যাদেরকে আমরা দেখি না, না দেখা শয়তান। আর মানুষের মধ্যে শয়তানও আছে যারা শয়তান প্রকৃতির, কিন্তু তাদেরকে দেখা যায়। মানুষ শয়তানের চাইতে বেশি ভয়ানক হচ্ছে জিন শয়তান। এই জন্য বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসে এই জিন শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় কামনা শিখিয়েছেন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই আল ওয়াসওয়াস আল খান্নাস কুমন্ত্রণা দানকারী, আত্মগোপনকারী। সামনে আসে না যে দুশ্মন, বোঝা যাবে কখন আমার মধ্যে দুশ্মন ঢুকে পড়লো, দুশ্মন কখন আমার ইহকাল পরকাল ধ্বংস করলো ইত্যাদি, কিছু বোঝা যায় না। আল খান্নাস, আত্মগোপনকারী। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বিশেষভাবে এখানে জিনের কথাই, কিন্তু জিনের সাথে জিন শয়তানের অনুসারী বহু মানুষ রয়েছে, সেই জন্য নাস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো জিন শয়তানের অনিষ্ট থেকে রক্ষার উপায়, আজকের বিষয়বস্তু জিন শয়তানের অনিষ্ট থেকে রক্ষার উপায়, বা জিন শয়তানকে দমন করার উপায়। কোরআনে কারীমের একটি আয়াত আপনাদের সামনে বলি, আর তারপরে সে উপায়গুলি 10টি পয়েন্টে পেশ করব। আরও অনেক উপায় রয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলি আর আমাদের সময়ের সাথে সামঞ্জস্যতা রেখেই আলোচনা করতে হবে। সুতরাং 10টি পয়েন্টে ইনশাআল্লাহ তাআলা বা 10টি উপায় বলার মাধ্যমে আলোচনা শেষ করব। সূরা ফাতির আয়াত নম্বর 6 আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক সাবধান করতে গিয়ে বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদু, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। শয়তান তোমাদের শত্রু, আল্লাহ সতর্ক সাবধান করছেন। ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং শত্রুকে শত্রুই মনে করি। শত্রুকে কেউ যদি শত্রু না মনে করে, দুশ্মনকে কেউ যদি ভাবে যে আমার হিতাকাঙ্ক্ষী, তাহলে তো ওর সর্বনাশ হওয়া নিশ্চিত, ওর ধ্বংস ক্ষয়ক্ষতি নিশ্চিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক সাবধান করছে, ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং তাকে শত্রু হিসাবেই তোমরা জানিও, মানিও। কেন? ইন্নামা ইয়াদউ হিজবাহু, এই জিন শয়তান তার দলবলকে, তার দলবল মানুষের মধ্য থেকে যারা অনুসারী, তার দলবল হচ্ছে জিন শয়তানের মধ্য থেকে আহ্বান করে, ডাকে নিজের দলকে। কিসের জন্য ডাকে? ভালো কাজে নয়, ভালো পরিণামের দিকে নয়। লিয়াকুনু মিন আসহাবিস সাইর, যাতে করে ওই ইবলিস শয়তান যাবে জাহান্নামে, তার দলবল সবাই, তার অনুসারী সবাই যাতে করে জাহান্নামে যায়। সবকে জাহান্নামে নিয়ে যেতে চাই, কাউকে জান্নাতে যেতে দিতে চাই না। বিশেষ করে আদম সন্তান, তার প্রথম থেকেই আক্রোশ যে আদম আলাইহিস সালামের জন্যই তো আমি আমার দুধ বিতাড়িত হইলাম, আর তার জন্যই তো আমি জাহান্নামী হইলাম। সুতরাং তাকে প্রথম চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। আলহামদুলিল্লাহ, আদম আলাইহিস সালাম একটু ভুল করে দিল, সাথে সাথে সংশোধন করে নিয়েছেন। জি, সংশোধন করে নিয়েছেন। কিন্তু অন্য মানুষেরা অধিকাংশই অহরহ ভুল করতে থাকে, সংশোধন করেন না, যার ফলে তালাই হচ্ছে হিজবুশ শয়তান, হিজবহু, শয়তানের দল ওরাই, যারা ভুল করে, ভুল করার পরে সংশোধন করে না, বারবার ভুল করে, কোনো সংশোধন নাই। তারা হচ্ছে শয়তানের দল, তাদেরকে জাহান্নামী বানাতে চায়, তাদেরকে নিয়ে জাহান্নামে যেতে চায়। সূরা বাকারার এইরকমই 208 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিন মুসলিমকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পুরোপুরিভাবে, পূর্ণরূপে প্রবেশ করো। ইসলামে পূর্ণরূপে প্রবেশ করলে আর শয়তান সুযোগ পাবে না। উদখুলু ফিস সিলমি কাফা, জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, বাহ্যিক আভ্যন্তরীণ দুই দিক থেকে। এই নয় বাহ্যিক তো অনেকে, মানুষের সামনে অনেক ভালো মানুষ, কিন্তু ভিতরে তার যে কালো ইতিহাস রয়েছে, সেই ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া ওই ব্যক্তি যেই এই কালো ইতিহাস রচনা করছে প্রতিদিন, সে ছাড়া কেউ জানে না। গোপন পাপ, মারাত্মক গোপন পাপ। তো ইসলামে পূর্ণরূপে প্রবেশ করা মানে
ভিতর বাহির দুটোই ব্যক্তি জীবনের সুন্দর হইতে হবে, ইসলাম প্রবেশ করতে হবে। ব্যক্তি জীবন থেকে শুরু করতে হবে। ব্যক্তি জীবন যখন ঠিক হবে তখন অন্য ব্যক্তিকে আমি ঠিক করার চেষ্টা করব। নিজেই ঠিক হইতে পারেন না তো পরকে কি ঠিক করবেন আপনি? নিজের ব্যক্তি জীবন ঠিক হইল তখন আপনি আপনার স্ত্রীকে ঠিক করার চেষ্টা করতে পারবেন, আপনার ছেলে মেয়ে আপনাকে আদর্শ মনে করবে, তাদেরকে ঠিক করতে পারবেন। তারপরে আপনার আত্মীয় স্বজন, আপনজন, পাড়া প্রতিবেশী, কাছের লোক, সমাজ, তারপরে দেশ, তারপরে পৃথিবী। উদখুলু ফিস-সিলমি কাফা, পূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তানের পা দিও না, মানে যেখানে ধাপ রাখে শয়তান সেখানে ধাপ রাখিও না, মানে শয়তান পিছনে পিছনে যাবে না। শয়তান যেসব প্ররোচনা দেয়, ওয়াসওয়াসা দেয়, যেসব কথা ভালো লাগে কিন্তু কোরআন এবং হাদিস ভালো বলে না, ওহীতে ভালো বলা হয়নি, এগুলো হচ্ছে শয়তানের রাস্তা। জি, সুবিধা, দুনিয়ার সুবিধা লাভ করা বেপরোয়া হয়ে, দুনিয়ার সুবিধা লাভ করতে পারবেন কিন্তু বেপরোয়া হয়ে নাই, সীমিতভাবে। সেটা হচ্ছে নিজেকে কোরআন সুন্নাহর বিধানের অনুযায়ী পরিচালনা করে। অনেক ভোগের সামগ্রী রয়েছে, অনেক মনের চাহিদা পূরণ করার সামগ্রী রয়েছে, অনেক দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছুই হালাল করেছে, সামান্য কিছু হারাম করেছে। জি, সেই হারাম থেকে বেঁচে থাকতে হবে। শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হচ্ছে তোমাদের, এখানে শুধু শত্রু আল্লাহ বলেন, কি বলেছেন? প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু। কিন্তু প্রকাশ্য হইলেও আত্মগোপন করে থাকি। কখনো কেউ শয়তানকে দেখতে পায় না। যে শিরিক করে সেও শয়তানকে দেখতে পায় না। শয়তানকে যদি দেখেও তো শয়তানকে মনে করে যে আমার এই হচ্ছে দেবদেবী, হ্যাঁ এই আল্লাহর ওলি, জি আমার হিতাকাঙ্ক্ষী। বুঝতে পারো না যে শয়তান, কারণ শয়তান বুঝে নিলে তো আবার ওর আনুগত্য করবে না। শয়তানের পূজা করে যারা গায়রুল্লাহ, আল্লাহ ছাড়ার পূজা করে, তারা শয়তানের পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা সূরা মারিয়ামে রয়েছে, ইয়া আবাতি লা তা'বুদিশ শায়তান, হে সম্মানিত আব্বা, শয়তানের পূজা করিয়েন না। তাহলে যারা বহুত্ববাদী, যারা আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে, দরগা তারা শয়তানকে সিজদা করে। এর মানে আমার এই কথার মানে এই নয় যে আল্লাহর নেক বান্দা যারা দাফন হয়ে আছে তাদেরকে শয়তান বলা হলো, কারণ ও মূলত তার পূজা না, যে প্ররোচিত করেছে যে শয়তান তার পূজা করছে। এই আল্লাহর নেক বান্দারা সত্যিকার নেক বান্দা যদি হয়ে থাকে কখনো মাজার পূজার কথা বলেনি, কখনো এর অনুমতি দেয়নি, কখনো এই শিক্ষা দিয়ে যায়নি। কিন্তু একজন মানুষ মারা গেল, আপনি মারা যাওয়ার পরে চিন্তা করেন যদি কবর পাকা করে কেউ যদি পূজা করে তো সেটা আমার শিক্ষা, নাকি শয়তানের শিক্ষা? শয়তানের শিক্ষা, তো এটা শয়তানের পূজা। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু শয়তান, আল্লাহ রাব্বুল সতর্ক করেছে এইভাবে। সুতরাং শয়তানকে দমন করতে হবে। যেমন ভাবে আজকাল বিভিন্ন রকমের অপরাধ দমন প্রতিষ্ঠান রয়েছে, কার্যক্রম রয়েছে, আছে না নেই? দুর্নীতি দমন, জানছেন দুর্নীতি দমন, জি। তারপরে রয়েছে আপনার ড্রাগস, জি, মাদকদ্রব্য দমন, যাতে করে দেশে মাদকদ্রব্য না ছড়িয়ে পড়ে, মানুষের হাতে না চলে আসে, মানুষ যেন মাদকদ্রব্যের মাধ্যমে ধ্বংস না হয়ে যায়, সমাজ ধ্বংস না হয়ে যায়, দেশ ধ্বংস না হয়ে যায় ইত্যাদি। এইসব দমনের সংস্থা রয়েছে। এইরকমই যে কোনো রকমের ক্রাইম দমন করার জন্য সমস্ত বাহিনী, প্রশাসন সব এইসব কাজে লেগে আছে। সে কতটা করছে না করছে সেটা তাদের ব্যাপার, কোথায় কতটা হচ্ছে না হচ্ছে বাস্তবে, কিন্তু উদ্দেশ্য তো এইটাই। এগুলো কিসের জন্য? প্রশাসন কিসের জন্য, তাই না? থানা পুলিশ কিসের জন্য, সেনাবাহিনী কিসের জন্য? কারণ দেশে যেসব বিভিন্ন বাহিনীগুলো রয়েছে, যেসব দুর্নীতি হতে পারে, যেসব অপরাধ হতে পারে, ক্রাইম হতে পারে, সেগুলি দমন করা। তার চাইতে বেশি গুরুত্ব দিতে হবে শয়তানকে দমন করা। শয়তানকে কিভাবে দমন করবেন? জি, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু পন্থা শিখিয়ে দিয়েছেন, যার মাধ্যমে শয়তান যে চির দুশ্মন তাকে দমন করতে পারবেন, তার অনিষ্ট থেকে আত্মরক্ষা করতে পারবেন, বেঁচে থাকতে পারবেন। প্রথম পয়েন্ট তা হচ্ছে শয়তানকে কোনো রকমের চান্স না দেওয়া, কোনো সুযোগ দেবেন না, সুযোগই দেবেন না। যে আপনার দুশ্মন সে আপনার ধারে কাছে আসার সুযোগ পাবে, তাহলেই তো ক্ষতি করবে। ধরেন কোনো ব্যক্তি আছে যে আপনার জানের জন্য হুমকি, ধন সম্পদের জন্য হুমকি, চোর ডাকাত, তো চোর ডাকাতকে বাড়ির কাছেও আসতে দেবেন না, আপনার ধারে কাছে আসতে দেবেন না, না আপনার বাড়িতে ঢুকতে পারবে না, বাড়ির কাছে আসতে পারবে, অথবা বাইরে গেলে আপনার কাছে ধারে কাছে আসতে পারবে, তাহলে আপনার কি করে ক্ষতি করবে? ঠিক ওই রকম শয়তানকে কোনো রকমের সুযোগই দিতে হবে না যে আপনার ক্ষতি করতে পারে। শয়তান সবসময় সর্বাত্মক চেষ্টা করে যে মানুষও এরকম যেন খবিস হয়ে যায়, যেমন জিন শয়তান হচ্ছে খবিস, জিনের মধ্যেকার শয়তান যেমন খবিস, ঠিকই তেমনই চায় যে মানুষ কি হয়ে যায়, খবিস হয়ে যায়, নোংরা হয়ে যায়, পাপী হয়ে যায়।
এই জন্য মানুষকে ভালো কাজ থেকে যথাসাধ্য দূরে সরাবার চেষ্টা করে। আপনি যখনই জিন শয়তান যেই সময়গুলিতে মুহূর্তগুলিতে চান্স নেই আপনাকে হবিজ বানিয়ে দেওয়ার, একজন মানুষকে খারাপ পথে পরিচালিত করার, তখন তার সামনে দরজা বন্ধ করে দেবেন, কোনো চান্স দেবেন না। তার একটি হচ্ছে ফজরের সময় যখন ঘুম ভাঙতে যাচ্ছে সেই সময় এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর হাদিস রয়েছে 1074 নম্বর হাদিস, খুব গুরুত্বপূর্ণ হাদিস। প্রতিদিন চান্স নিয়ে থাকে, সবার ক্ষেত্রে, আমার আপনার সবার ক্ষেত্রে শয়তান চান্স নিয়ে থাকে যে দেখি আজকে একে ধ্বংস করব, এর ঈমান আমল ধ্বংস করব, একে জাহান্নামের রাস্তায় নিয়ে যাব, একে জান্নাতের পথ থেকে অপসৃত করব। হাদিসে কি রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকিদু শায়তানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসা আওকাত। শয়তান গিরা লাগায়, গ্রন্থি বাঁধে। কয়টি? 3টি। কোন জায়গায় বলছে? আলা কাফিয়াতি রাসি আহাদিকুম, তোমাদের মাথার পেছন দিকে, কাফিয়ায় এই যে মাথার নিম্ন ভাগে যে গর্দন রয়েছে, গর্দনের পেছন দিকটা, এটাকে কাফিয়া বলা, যেখানে মাথার চুল শেষ হচ্ছে আর তারপরে যে নরম অংশটুকু, এখানে গিরা লাগায়। কেমন করে গিরা লাগায়? এটা গায়ব। কারণ ঈমানের প্রথম শর্ত হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে কি করে? বিশ্বাস করে। না দেখে সেই কথা বিশ্বাস করে নেবেন না ওহীর কথা বিশ্বাস করবেন? ওহীর কথা, আল্লাহর কথা, সেটা আল্লাহ রাব্বুল স্বয়ং কোরআনে কারীমে বলেছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলার জন্য তার কাছে জিবরাইল মারফত ওহী করেছেন, যেটা কোরআনে নেই কিন্তু হাদিসের ওহী। তো এই হাদিসের ওহীতে আছে যে 3টি গিরা লাগায় মাথায়। এরাফা নামাজ যখন মানুষ ঘুমিয়ে যায় তখন সালাস ওয়াকাত, 3টি গিরা, ইয়াদরিবু কুল্লা উকদাতিন, প্রত্যেকটা যে গিরা লাগায়, গিরা বাঁধে, ওতে কি করে? একটা মন্ত্র করে, আলাইকা লাইলুন তাওয়িল, আলাইকা লাইলুন তাওয়িল, তোমার রাত এখনো আছে, এখনো ভোর হয়নি, এখনো ঘুম পুরা হয়নি। আজকাল ছোট রাতে বড় ঈমানের পরীক্ষা। আমি দেখি শীতকালে মসজিদে অনেক লোক থাকছে, আমি যে মসজিদে ফজরের সালাত আদায় করি, শীতকালে কমপক্ষে 3 লাইন থাকতো। করোনা জায়গায় নয়, করোনাতে তো দূরে দাঁড়াইতো, সেই দেশে যখন দাঁড়াইতো 2 লাইন, কমপক্ষে 2.5 লাইন। এখন 1 লাইন হওয়ার পরে তারপরে মসবুকে 2-1 লাগে। আমি চিন্তা করি, ওই মসজিদে তো সালাত আদায় করছি, কিন্তু রাত দামামের এই গ্রীষ্মকালে এত ছোট হয়ে যায়, আরো ছোট হবে, হ্যাঁ, আর এটাতে আজান হয়ে যাবে। ঈমানের বড় পরীক্ষা যে 12টায় শুইল, কারণ মানুষের বদ অভ্যাস হয়ে গেছে, ডিউটি শেষ হয় তার 12টার আগে ঘুমাবে না। অধিকাংশ লোক রাতে কাজ কাম করে, যার ফলে ঘুমাবার সুযোগই পায় না, ও ঘুমায় 12টায় ঘুমায়, খাওয়া দাওয়া করতে করতে 12টা, কারো 1টা 2টো হয়ে যায়। ঈমানের বড় পরীক্ষা। জি। আর শয়তান তো মন্ত্র পাঠ করতে আছে আর গিরা লাগাইতে আছে। শয়তান আলাইকা লাইলুন তাওয়িল, লম্বা রাত আছে, ফারকদ, ঘুমাও, সব এখন অসুবিধা নেই। ফাইন, এই যে মন্ত্র করে ফাইনিস্তাই কাজা, কিন্তু যদি আপনি জেগে যান, অ্যালার্ম লাগিয়ে রাখলেন, অথবা আজান শুনতে পেলেন, অথবা কেউ জাগিয়ে দিল, আপনাকে কোনো একটা তদবির হইতে হবে, কোনো একটা ব্যবস্থা রাখতে হবে। এই না যে ব্যবস্থা নেই, না, আমি অনেক ভাইকে দেখছি, আমি বলি যে একসময় পরীক্ষা করেছি, আপনারা অ্যালার্ম লাগাবেন, তো উত্তরগুলো শুনবেন, বলছে সে আমার অ্যালার্মের প্রয়োজন হয় না। আমি বলি নিশ্চয় দোষ আছে, আমি 3টা লাগে, খালি এর অ্যালার্মের প্রয়োজন হয়নি, আমার প্রয়োজন না হোক তবুও লাগাই আমি। আর আপনি বলবেন অ্যালার্মের প্রয়োজন হয় না সেই জন্য লাগাই না, এটা কোন সাহস? এটা একটা ঈমানের দুর্বলতা, এটা হচ্ছে অযত্ন হওয়া তাহলে ক্ষেত্রে, ফজরের সালাতের ক্ষেত্রে। তো যদি জেগে যাই, যখন জেগে গেলেন, প্রথম কথা শয়তান কি বলছে? জাগিও না, রাত আছে, আর আপনি জেগে গেলেন। তারপরে 2 নম্বর কি করলেন? যিকরুল্লাহ, যাকারাল্লাহ, জিকির আজকার করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আর কি পড়লেন? আর কোন দোয়া জানা আছে? আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলাইয়া রূহি ওয়া আযানা লি বিযিকরিহি। এই দোয়া অনেকের মুখস্থ নেই, আছে? কার মুখস্থ আছে দেখি এই দোয়া? করতে হবে। এই দোয়াটা খুব আমাদের সমাজে অপরিচিত, কিন্তু খুব গুরুত্বপূর্ণ অর্থগুলি। সামনের সপ্তাহে ইনশাআল্লাহ ঘুমের আলোচনা যখন করবো, ঘুমের জিকির আজকারে, তখন ওর অর্থ বলবো, আজকে কোনো সময় নেই। জেগে গেল, জিকির আজকার করলো, ইনহাল্লা তকদা, একটা গিরা খুলে গেল, জেগে গেছে, জিকির আজকার করেছে। ফাইন তাওয়াদ্দা, 2 নম্বর কাজ করলেন, উযু করে নিলেন। ইনহাল্লা তকদা, দ্বিতীয় গিরাটি খুলে, কয়টি গিরা মেরেছিল? 3টি। ফাইন সাল্লাহ, তারপরে 2 রাকাত সালাত আদায় করলেন। যদি তাহাজ্জুদ হয় তাহলে খুবই ভালো, আর যদি নাও হয় তো এই যে সুন্নত বা তাহিয়াতুল উযু করলেন। ইনহাল্লা তকদা, 3 নম্বরটিও খুলে গেল, ফরজ আদায়ের আগেই 3টি গিরা খুলে গেল, জিকির আজকার, উযু আর সালাতের মাধ্যমে। ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফস,
তখন ওই ব্যক্তি, যে ব্যক্তি জাগ্রত হলো এইভাবে, সেই ব্যক্তি সক্রিয় হয়ে যায়, শীত মানে অ্যাক্টিভ, সক্রিয় হয়ে যায়। তাই এবার নাফস, তার মন মানসিকতা তখন ফ্রেশ হয়ে যায়। সত্যি ফজরের সালাত পড়লে কি যে মনটা ফ্রেশ থাকে, আর বিশেষ করে মসজিদে গেলে কি যে মনটা ফ্রেশ থাকে ফজরের সালাতে, সুবহানাল্লাহ। যে নিয়মিত যায় সে এটা অনুধাবন করে, বাকিটা অত ভাগা এটা উপলব্ধি করবে না। ওয়াইল্লা, আর যদি না জাগে, ওই শয়তানের মন্ত্র শুনে থেকে গেল যে রাত আছে, অসুবিধা নেই, অথবা খুব কষ্ট লাগছে ইত্যাদি, যে কোনো হোক শয়তানের সব মন্ত্র, তাহলে কি হয়ে গেল? আসবাহা খাবিসান নাফসি কাসলান, তাইয়্যিবান নাফস না হয়ে সক্রিয় হইল না, কি হয়ে গেল? খাবিসান নাফস, ভিতরটা নোংরা হয়ে গেল, নাফস মন নোংরা হয়ে গেল, কাসলান অলস হয়ে গেল, লেজি হয়ে গেল। সহিহ বুখারী এর হাদিস।